চরিতামৃত বলছে, প্রকটিয়া অদ্বৈত দেখেন সকল সংসার, সকল সংসার, আর কৃষ্ণ ভক্তির লেশ নাই তারা বিষয়ে ব্যবহার। কৃষ্ণ ভক্তির তাদের লেশ নেই। তারা যে ভগবানকে বলে এসেছিল মাতৃগর্ভে, ভগবান আমরা যখন ধরা পড়িতে যাব তোমার ভজন করব, তোমার গুণাগুণ করব, যা খাবো তোমাকে দিয়ে খাবো। তখন ভগবান আমাদেরকে ধরা পড়িতে পাঠিয়ে দিয়েছিলেন কৃপা করে, যাও ধরা পড়িতে গিয়ে আমার নাম গুণাগুণ সংকীর্তন করো। কিন্তু আমরা ধরা পড়িতে এসে আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বামী বলে বিষয় বাসনায় ডুবে রয়ে গিয়েছি। সেই ডুবে গিয়ে আমরা কি হয়েছে, সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আমরা ভুলে গিয়েছি। সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আবার জাগরিত করার জন্য সেই অদ্বৈত গৃহে এসে মহাপ্রভু আজ বসেছেন। মহাপ্রভু যদি আজ না বসেন, তাহলে মহাপ্রভু যে জন্য এই ধরা করিতে এলেন তার উদ্দেশ্য সফল হবে না। সেই অদ্বৈত প্রভু 14টি বৎসরে ডেকে ডেকে গেছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন, এই যে বিষয় বাসনায় রয়েছে কলিহত জীব, তাদের উদ্ধারের জন্য আমি কি করব জানো? কৃষ্ণকে আনিয়া আমি করিব তাদের নিস্তার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। সেদিন সফল হবে যেদিন আমি অদ্বৈত প্রভু ডেকে ডেকে ভগবানকে ধরা করিতে নিয়ে আসতে পারবো, সেদিন আমার অদ্বৈত নাম সফল হবে। তিনি সফল করেছিলেন। আপনার আমাকে সাধন করতে হয়েছে মহাপ্রভুকে আনার জন্য? হয়নি। যিনি সাধন করে নিয়ে আসছেন মহাপ্রভুকে কলিযুগ জীবের উদ্ধারের জন্য, আজ তিনি তার অঙ্গনে আছে সেই বিচার। মহাপ্রভুকে যে এনেছিলেন অদ্বৈত প্রভু, কিভাবে এনেছিলেন? 1 কলস গঙ্গার জল, একটা তুলসী পত্র দিয়ে। কারণ ভগবানকে তুষ্ট করার জন্য রাজভোগের প্রয়োজন হয় না। ভগবান শুধু ভক্তের মনের কাঙাল। সেটি ভগবান যে মনের কাঙাল আর 1 কলস গঙ্গা জল, একটা তুলসী পত্রের জন্য কাঙাল, সেটা অদ্বৈত প্রভু কোথায় পেয়েছিলেন? গৌতমীয় তত্ত্বশাস্ত্রে একটা শ্লোকে। কি শ্লোক সেটা? তুলসী দল মাত্রেণ জলস্য চলুকেন আর বিক্রিতে সমাত্মান ভক্ত কই ভক্ত বৎসল। কোন ভক্ত যদি 1 কলস গঙ্গার জল, একটা তুলসী পত্র দিয়ে আমার চরণে নিবেদন করে, আমি জন্মের মতো তার কাছে আমার আত্মা বিক্রি করে দিই, আমি সেই ভক্তের অধীন হয়ে যাই। সেই শ্লোক পরে অদ্বৈত প্রভু বুঝেছিলেন ভগবানকে যে আমি ধরা করিতে নিয়ে আসবো, তার জন্য শুধু 1 কলস গঙ্গার জল, একটা তুলসী পত্র হলেই হবে। তখন অদ্বৈত প্রভু কি করেছিলেন? সেই সুরধনীর তীরে 1 কলস গঙ্গার জল আর একটা তুলসী পত্র দিয়ে কি করেছেন? ডাকিতে লাগিলেন। যদি ডাকিতে লাগিলেন, প্রভু এসো এসো বলে ডাকিতে লাগিলেন, প্রভু এসো এসো বলে ডাকিতে লাগিলেন। এবার ডাকিতে লাগিলেন, ডাকিতে লাগিলেন, প্রভু এসো এসো বলে ডাকিতে তাই সেই সুরধনীর তীরে অদ্বৈত প্রভুর হুঙ্কারে গোবিন্দের সিংহাসনে কম্পনের সৃষ্টি হয়ে গিয়েছিল।
তাই অদ্বৈত প্রভুকে বলা হয় নানা প্রভু, কারণ তিনি নাড়িয়ে দিয়েছিলেন ভগবানের সিংহাসন। আবার গৌরাঙ্গা ঠাকুরও বলা হয়, কারণ তিনি তো মহাপ্রভুকে নিয়ে এসেছেন। আমরা কত ভাগ্যবান যে বিনা সাধনে আমরা মহাপ্রভুকে লাভ করেছি। সেই কথাটি নারায়ণানন্দ দাস, যিনি মঙ্গলাচরণ লিখেছেন, আর একটা পদের মধ্যে বলেছেন, কলিগুরু তিমিরে গোরাসল জগজন ধর্ম করম রঘুদূর, আর প্রসাদনে চিন্তামণি দিদি মিলাও আনি আমার গোরা বড় দয়ার ঠাকুর। প্রসাদনে চিন্তামণি, কলিয়ত জীবের সাধন করতে হয়নি, অসাধনে পেয়েছে কাকে? সেই চিন্তামণি, সেই অনাদিরাদি গোবিন্দকে। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি গোরা বড় দয়ার ঠাকুর। তাহলে সত্যকে তো তারপরে যে ভগবান এসেছেন, আমার মহাপ্রভুর মতো দয়ার ঠাকুরা দেখেছেন না, কারণ সত্যকে তো তারপরে ভগবান যে এসেছেন, তিনি কি অস্ত্র ধরে এসেছেন। তাই তো বৈষ্ণব কবি দৈবকীনন্দন দাস কি বলেছেন, রাম আদি অবতারে ক্রুদে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, আর এবে অস্ত্র না ধরিব প্রাণে তারে না মারিব, চিত্ত শুদ্ধ করিব সবাই। কলিও তো জীবের এমনিতে আয়ু কম, অল্প বুদ্ধি। আমি যদি কলিযুগে গিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে নিধন করে দেই, তাহলে সবাই কি হয়ে যাবে? জনশূন্য হয়ে যাবে। তাহলে আমি যে রাধারানীর সেই গুপ্ত প্রেম আমি তাদেরকে বিলাবো। তাই গোবিন্দ রাধারানীকে নিয়ে কলিযুগে এসেছেন কি পতিত পাবন হয়ে, দয়ার ঠাকুর হয়ে। আর ধারে ধারে গিয়ে কলিয়ত জীবকে হাতে পায়ে ধরে নাম মিলিয়েছে। এমন দয়ার ঠাকুর কশ্মিন কালো হয়নি, আর হবেও না। তাই আমরা গুরু বন্দনার মধ্যে গাই, হয়নি আর হবার নয়, বহু বাক্যে হয়েছিল, আর হবার নয়। হয়েছে বিদায় আজ আপনারা ভক্ত সঙ্গে বসেছেন, আর ভগবানের নাম অমৃত কথা শুনতে পাচ্ছেন। আজ সেই অদ্বৈত গৃহে ভগবান বসেছে, ভগবানের সঙ্গে আজকে আর কে কে বসেছে? নিত্যানন্দ করি সঙ্গে আজ অদ্বৈত বসিলা রঙ্গে, কীর্তন মহোৎসবের আজ করিলাবি নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে, কীর্তন মহোৎসবের করিলা বিচার। তাহলে আজ অদ্বৈত গিয়ে কয়জন বসলেন? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। কিন্তু শাস্ত্র তো বলছে সেদিন অদ্বৈত গিয়ে 3.5 জন বিচার করেছিলেন, আমরা তো পেলাম 3 জন। তো অর্ধেককে ওদের মধ্যে বলছি আমি, সেই অর্ধেককে 3.5 জন কে কে? এই যে আজ মহাপ্রভু অদ্বৈত গৃহে বসে সংকীর্তনে বিচার করছেন, তখন অদ্বৈত গরণীকে সীতা ঠাকুরানী, সেই সীতা ঠাকুরানীকে ব্রজলীলার যুগ মায়া, সেই অঘটন পটিয়সী কলিতে এলেন অদ্বৈত বার্যা, চিরদ্বৈত বার্যা, জগৎ পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। এই সীতা ঠাকুরানীকে কলিতে এসে মহাপ্রভু মা বলে ডেকেছিলেন। কেন ডেকেছিলেন? কারণ তারপর যুগে যে রাজারা কুষ্ঠলীলা শ্রবণ করেছেন, জানেন গোবিন্দ যখন কাননে যান, তখন যুগমায়া 10 হাত দিয়ে গোবিন্দকে 16 মণি খাওয়ান।
স্বর্ণমণি খাওয়া না বলে তোর যশোমতী মা তোকে 2 হাত দিয়ে স্বর্ণমণি খাওয়ায়, আমি তোকে 10 হাত দিয়ে স্বর্ণমণি খাওয়াচ্ছি, আমাকে একবার মা বলে না। তখন গোবিন্দ বলেছিলেন, এজন্য আমি যশোমতী মাকে মা বলেছি, এজন্য আমি তোমাকে মা বলবো না। যেদিন তুমি কলিতে গিয়ে শ্রী অদ্বৈত ভার্যা সীতা ঠাকুরানী হবে, সেদিন আমি তোমাকে মা বলে ডাকবো। আজ সীতা ঠাকুরানী অন্দরমহলে ছিলেন, আর 3 প্রভু আজ বিচার করছে। আবার শুনিয়া আনন্দে আসি, তখন সীতা ঠাকুর রানী আসি। এবার কহিলে মধুর সাড়ে 3 জনে বললাম, অদ্বৈত মহাপ্রভু আর নিত্যানন্দ, এই 3 জন। অর্ধেক কাদেরকে বলা হয়েছে? সীতা ঠাকুরানী আমার নারী জাতিকে বলা হয়েছে অর্ধেক। কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা পুরুষরাও কি পূর্ণ? পুরুষরাও পূর্ণ নয় মা, আমরাও কিন্তু অর্ধেক, আপনারাও কিন্তু অর্ধেক। পূর্ণ হচ্ছেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ, আর আমরা সবাই হচ্ছি প্রকৃতি। আপনি আমি সবাই অর্ধেক, আর পূর্ণ হচ্ছেন আমার অনাদিরাদি গোবিন্দ। তাই সেদিন 3.5 জন মিলে বিচার হয়েছিল, শাস্ত্রকার বলছে। তখন কি বলছে? শুনিয়া আনন্দে আসি, সীতা ঠাকুরানী আসি, কহিলেন মধুর বচন। কি মধুর বচন বলছে? যে তোমরা 3 জন প্রভু মিলে আজ এই অঙ্গনে বিচার করছো হরিনাম সংকীর্তনে, আর আমি যে সীতা ঠাকুরানী নারী বলে কি এই বিচার থেকে বাদ যাব না। তখন মহাপ্রভু বলেছিলেন, এই যে হরিনাম সংকীর্তন হবে, এটা একা পুরুষের পক্ষে সম্ভব নয়, একাই নারীদের ভূমিকা আরো বেশি। আপনারা যদি না আসে তাহলে মন্দিরকে পরিবর্তন করবে, ভগবান থেকে সাজাবে, এটা কি সবার পক্ষে সম্ভব? পুরুষের পক্ষে? ওনারা তো বাইরে বাইরে কাজে থাকবেন। তাই ভগবান সেদিন বলেছেন সীতা ঠাকুরানীকে, আমি যে আজ বিধানগুলো বলছি, এই বিধান একা পুরুষের পক্ষে সম্ভব নয়, নারীদেরও অগ্রণী ভূমিকা রয়েছে। তখন মহাপ্রভু কি বলছেন? শুনি তা শুনিয়া নন্দ মনে মহোৎসবে বিধানে, কহে কিছু সচি সীতা ঠাকুরানীর কথায় মহাপ্রভু এক এক করে সীতা ঠাকুরানীকে সব বিধান বলছেন। কি বিধান জানেন? শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, এবার আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, এবার বৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে না, হরির নাম সংকীর্তনে অবৈষ্ণবে হবে না, অবৈষ্ণবে হবে না। আজ্ঞা দিচ্ছে, এই যে হরিনাম সংকীর্তন হবে, আগে কাদের আমন্ত্রণ করতে হবে? বৈষ্ণবদেরকে। হরিনাম সংকীর্তন বৈষ্ণব ছাড়া হবে। আর কি বলছেন?
যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করে তাই পিতক পিতক জনে জনে পিতক পিতক জনে জনে যে বাগায় এই যে হরিনাম সংকীর্তন হবে কীর্তনিয়ার প্রয়োজন আছে না আছে কীর্তনিয়ার সঙ্গে কে থাকবে একজন গায়ক থাকবে বাদক থাকবে থাকবে তো মহাপ্রভু বিধান দিচ্ছেন যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক এখন আমরা কি পৃথক পৃথক নিমন্ত্রণ দিই না মহাপ্রভু বলেছেন যদি এক গৃহে পিতা যদি গায়ক বাদক থাকে আর পুত্র যদি গায়ক বাদক থাকে তাদেরকে আলাদা আলাদা নিমন্ত্রণ দিতে হবে এখন আপনি কি গৃহে পেয়ে গেলেন পিতাকে আর পিতার কাছে বলে এসলেন যে পুত্রের নিমন্ত্রণ হবে না মহাপ্রভুর সময়ে মহাপ্রভু বলেছে সীতারা গোরানীকে যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জানে যাবে পৃথক পৃথক আমন্ত্রণ করতে হবে এখন তো ডিজিটাল যুগ একটা ফোন দিলেই হয় দাদা আপনি আসতে হবে আপনার গায়ক বাদক সবাইকে নিয়ে আসবেন আর এখন তো সময় আমাদের কি শর্ট ব্যস্ততা বেশি এই কারণে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করি মহাপ্রভু সরকার ফোন ছিল না মহাপ্রভু চিঠি পাঠিয়ে পাঠিয়ে নিমন্ত্রণ আমন্ত্রণ করেছিলেন এই পত্র বলার সময় নেই বলতাম এই পত্র মুকুন্দের কাছে দিয়েছিলেন পত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লিখে আর মুকুন্দ কি করেছিলেন সেই পত্র নিয়ে সেই বৈষ্ণবদের কাছে দিয়েছিলেন এই পত্র পরিবেশন হয় না বর্তমান সিলেটে কীর্তন 1 ঘন্টা 1.5 ঘন্টা গিয়েছিল অধিবাসটাকে তুমি হালকা ভাবে নিলে হবে না অধিবাস অনেক তত্ত্ব রয়েছে তাই আজকে হয়েছে যেবা গায়ে যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে এবার সীতারা কোনেকে যে কথা বলেছে একজন নারীর পক্ষে কি এত এত আমন্ত্রণ করা সম্ভব সম্ভব নয় তখন মহাপ্রভুকে করজোর করে বলেছিল সীতারা কোরানি তুমি যে আমাকে একা এত দায়িত্ব দিচ্ছ আমার কি একার পক্ষে এত দায়িত্ব সামলানো সম্ভব তখন মহাপ্রভু সবার উদ্দেশ্যে কি বলছেন এত বলি গোনা নয় আগা দিলা সভা নয় বৈষ্ণব করয় আমন্ত্রণ বৈষ্ণব করয় আমন্ত্রণ মন্ডলী কৌতূহলে কৌতূহলে মঙ্গল সন্ধ্যা কালে ফুল মঙ্গল সন্ধ্যা কালে কি বলছে মাল্য চন্দন গুয়া গীত মধু দধি দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কালে এখন কয়টা বাজে সন্ধ্যা না মহাপ্রভুর বিধান হচ্ছে কুল মঙ্গল হতে হবে সন্ধ্যাকালে অনেকেই বলে 12টার ভিতর শেষ করতে হবে কিন্তু কোন গ্রন্থে লেখা নেই যে 12টার ভিতর শেষ করতে হবে আমাদের যে হিন্দু ধর্মের সনাতন ধর্মের হিসাবটা করা হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে তারিখ কখন চেঞ্জ হয় 12টার পর তো ইংরেজি তারিখ পরিবর্তন হয় বাংলা তারিখ কখন চেঞ্জ হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে তাই তো কিন্তু কুল মঙ্গল কেন সন্ধ্যাকালে বলা হয়েছে এই যে আপনি পতিত ভগবান বৈষ্ণবগণকে যে আজ আমন্ত্রণ করলেন তারা যে এত দূর দূরান্ত থেকে আসবেন তাদের পরিশ্রম হবে না এখন যদি আপনি অধিবাসী 2টা 3টা মন্ত্র গান তাদের বিশ্রাম কখন হবে পরের দিন তো আবার ব্রাহ্মণ মুহূর্ত থেকে হরিনাম সংকীর্তন তাই কুল মঙ্গলটা সন্ধ্যাকালে করলে কি হয় সবাই একটু আমরা বিশ্রাম নিতে পারি তাই তো এই জন্য মহাপ্রভু বিধান দিয়েছেন কুল মঙ্গল সন্ধ্যাকালে আর কি হয়েছে শুনিয়া প্রভুর কথা পিঠে বিধি হইল যেতা নানা উপহার গন্তবাসে নানা উপহার গন্তবাসে এবার সবে হরি হরি বলে
রাসে 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 পরমেশ্বর রাসে 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 আমি বাসলে বাসার মতো আমি বাসলে বাসার মতো সেই পরমেশ্বর বাসের মতো বাসলাম বাসার মতো আমি বাসলাম বাসার এই হচ্ছে হরিনাম সংকীর্তনের বিধান, একটি বিধান, বেশি নয় কিন্তু। এই হচ্ছে যখন অদ্বৈত গৃহে হরিনাম সংকীর্তনের বিচার করেছেন মহাপ্রভু, অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু, সঙ্গে গিয়েছিলেন সীতা ঠাকুরেন। এখন এই বিচার করার পর বিস্তার কোথায় হবে? শিবাসনে, তাই তো। তাই কি বলছেন? আবার নানা আয়োজন এবার করি করে নিমন্ত্রণ এবার কৃপা করে নবগণ আগমরায়ে এই নিবেদন এবার দৃষ্টি করি কর সমা আজ আসিল মোহান্ত আজ কীর্তনের করে অনেক ভাইয়ের ফলে খালি হবে মৌসব চিকিৎসা গান করিবেন আস্বাদন এবার ঘুরিবে সবার অভিলাষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল হবে কত বৃন্দ দুর্গায় বৃন্দাবন এবার আমর পল্লব সারি এবার বিজোগে ধনী করে নারী গলে জয়কারে
এবারে কালে হবে মহোৎসব কালে হবে মহোৎসব আসিয়া বৈষ্ণব সব এই মাল্য সুচন্দন এবার কীর্তনেরও হবে অধিবাস কীর্তনেরও হবে অধিবাস শ্রী কৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম এবার গুণ গায় দাস এবারে দাসের আগে দাসের সঙ্গ দাসের আগে দাসের সঙ্গ পাইতে গৌর ভক্ত সঙ্গ দাসের আগে দাসের সঙ্গ আজ সেই বিধানের কথা বলছেন আর কি বলছে জয় জয় নব দীপ জয়
বলি এই তো হলো নবদ্বীপ আজ এই তো হলো নবদ্বীপ যেখানে বলি এই তো হলো নবদ্বীপ আর এই তো হলো বৃন্দাবন যেখানে হয় রাধা গো বলি এই তো হলো বৃন্দাবন এবার যেখানে হয় রাধা গো এই তো হলো বৃন্দাবন যেখানে হয় গৌর এই তো হলো নবদ্বীপ এবার করে খুলো মঙ্গলের এবার আসিয়া বস নবসব আজ হরি বলে বলব আর কীর্তনের বলে আর কি বলছেন জানেন আপনি নিতাই দল দেই মাল্য সুচন্দ আজি করে প্রিয় বসিন বসম্বা আর নিত্যানন্দ প্রভু সেই অনন্ত কোটি বৈষ্ণবকে মাল্য চন্দন দিয়ে বরণ করছেন কি বলছেন জানে আমি মালা দিলাম চন্দনে দিলাম চন্দনে দিলাম
আমি মালা দিলাম যখন দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম তোমরাই আমার হইয়া যাব পুরাইয়া দিও আমি মালা দিলাম আমি দিলাম চন্দন আমার হইয়া আমার দেওয়ার মতো আর নাই কোনো ধন আমার দেওয়ার মতো না আর নাই কোনো ধন আমি মালা দিলাম দিলাম ছন্দ আমার দেওয়ার মতো আর নাই কোনো ধন দেবার মতো নাই আমি মালা আমার দিবার মতো নাই আমি মালা দিলাম আমি দিলাম চন্দ আমার দেবার মতো আমার ওই কাঙ্গালের বাসনা করিও মুলো ভুল ভরি কাঙ্গালে বাসনা করিও পুরা আমি কাঙ্গালের বাসনা তোমরা করিও পুরো কাঙ্গালের বাসনা করিও পুরা আমার দেওয়ার মতো আর নাই কোনো দোষ। আমি কাঙ্গালের বাসনা তোরা করিও পুরো আমার দেবার মতো আমার নাই কোনো আমার কাঙ্গালের বাসনা করিও পুরা আমার দেবার মতো আর নাই কোনো রাখো আমার দেবার মতো নাই কোনো আমি কাঙ্গালের বাসনা করিও আমি দিনহীন আমি দিন ভিখারি আমি দিনহীন দিনবিকারি দিনহীন
আমি দিন আমি কঙ্গালের বাসনা করিও দিনহীন দিন বিকানি আমার দেওয়ার মতো আর নাই কোনো দোষ দেওয়ার মতো আর নাই আছে কেন তোমাদের দেওয়ার মতো নাই আছে শুধু ওই ভক্তি তোমাদের দেওয়ার মতো আর নাই কোনো দেওয়ার মতো নাই কোনো আছে কেন দেওয়ার মতো দিলাম দিলাম প্রভু তোমার চরণে দিলাম আমি দিলাম চরণে দিলাম প্রভু গো দিলাম দিলাম তোমার তোমার চরণে দিলাম আমি দিলাম চরণে দিলাম আমার দেওয়ার মতো আরে নাই কোনো দোষ দিলাম দিলাম আমাদের চরণে দিলাম দেওয়ার মতো নাই কোনো দোষ। আমি দিলাম তুই আমার হইয়া জগ আমার হইয়া জগ
বৈষ্ণবের সেই নিত্যানন্দ প্রভু এই বৈষ্ণবকে আজ মালা চন্দন দিয়ে বরণ করেছে। তোমার কি হয়েছে? গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা কাটা হইয়া হইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা কাটা হইয়া হইয়া বাজা কাটা হইয়া নাম হইয়া এবার সরল মনে চিন্তা হইয়া কাঠ হইয়া কাঠ হইয়া গৌর চিন্তাতে চিন্তা হইয়া কাঠ হইয়া কাঠ হইয়া হরিদাস করে গান জীবন করে প্রাণ আগে নাচে গোড়া কীর্তন মঙ্গল হে চৌদিকে বৈষ্ণব সব হরি বলে ঘরে না চৌদিকে বৈষ্ণব সব হরি বলে ঘরে না আরে কালী হবে মৌসুম কীর্তন আজ কালী হবে মৌসুম কীর্তন এবারে বংশী বলে দেহ জয় বংশী বলে দেহ জয় আরে যেন বাজে না হে আমার প্রভাতে বাজিবে চক্রবর্তী জয় কবিরাজের জয় চৌষট্টি মুহান্দের জয় আজের ভক্তগণের জয় পাতা ফুলার জয় ফুল করতারের জয় ফুল করতারের জয় এবার জয় 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 Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 জয়
এ কুলানো না, কুলা আছে তো, ওই যে সুপার মার্কেট আছে। সন্তানের ভক্তবৃন্দগণ, যারা যেখানে আছেন প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা প্রসাদটা বের করে যাবেন না। জয় রাধে। যারা যেখানে যে অবস্থা আছে